হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই যে এখন দুপুরবেলা খেতে বসে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা শুকনো লঙ্কা একদম ভেজে নিয়েছি। তো কেন শুকনো লঙ্কা নিয়েছি বলো তো, বলতে পারবে? এখন হচ্ছে একটু আলু সিদ্ধ মাখবো। তো এখানে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি বেশ ভালো করে। তারপরে তেল লবণ দিয়ে বেশ ভালো করে মাখছি। আচ্ছা, এটা দেখলে কার কার জিভে জল আসে বলো তো? আমার মতো, আমার তো জিভে জল আসে। আর এই যে এখানে আলু সিদ্ধ দিয়ে একদম মাখাবো। আর এর মধ্যে না একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো, কাঁচা পেঁয়াজ কুচিয়ে, কিন্তু ছেলের জন্য দিতে পারছি না। ছেলের তো ওষুধ খাচ্ছে, কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ, তাই একদম কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না। তো শুধু এখন এই আলুটা এমনিই মাখবো, এই নিয়েই খাওয়া হবে। তো আলুটা মাখছি, আর কিছু নেই, এটাই ভাবছো? সত্যি আর কিছু নেই, শুধু আলু সিদ্ধ। তো শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো কেন জানো? আজকে কি বানিয়েছি বলো বন্ধুরা? এই গরমে আমরা এটা এখন প্রায় দিনই চালাচ্ছি। এই দেখো, পান্তা ভাত করে রেখেছি, কালকে ভাত করে আর ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। তো আজকে খাবো একদম পান্তা ভাত, শরীরও ঠান্ডা মনও ঠান্ডা। আর এই আলু ভাতেটা লঙ্কা মাখাটা দেখে না, আহা, আমার জিভ দিয়ে জল চলে আসছে। আমি বরাবরই না লঙ্কার ওপরে একটু দুর্বলতা বেশি, লঙ্কার পেঁয়াজ। আমার মাছ মাংস অত বেশি আমার প্রয়োজন হয় না, মানে এই দুটোতে খুব বেশি মানে লোভ যাকে বলে। তো এই যে আলু সিদ্ধ একদম মেখে নিলাম। আর এরকম পান্তার সঙ্গে না একটু লাল লাল করে আলু সিদ্ধ মাখলেই বেশ ভালো হয়। আর এখন ভাতটা বাড়ি। দেখো, পান্তাটা না আগের দিনকে করে রাত্রে জলটা দিয়ে রাখলে না, এই পান্তা ভাতটা কিন্তু স্বাদ হয় খুব ভালো। এর একটা আলাদা গন্ধ আছে, এত সুন্দর গন্ধটা না কি বলবো বন্ধুরা। এই যে খেতে বসে গেছি। পান্তা ভাতের একটা আলাদাই স্বাদ। পান্তা ভাত আর আলু সিদ্ধ মাখা, বুঝলে? হ্যাঁ, একটু চানাচুর দাও। ওরে বাবা, গালের তো বেশ ভালো স্বাদ আছে গো তোমার। একটু চানাচুর দাও, আলু ভাতের সঙ্গে একটু চানাচুর ভাজা। ওরে বাবা, পান্তা ভাতের সঙ্গে চানাচুর খেতে হবে। বাবু একটু চানাচুরটা দে বাবা, চানাচুর দেবো বাবাকে। আর এত গরম বন্ধুরা, কি বলবো, গায়ে জামা কাপড় রাখতে পারছে না। আর এই যে কর্তা মশাই আবার একটু চানাচুর লাগবে। একটু চানাচুর হলে পান্তা ভাতের সঙ্গে ভালো লাগে। সত্যি কিন্তু গরমের মধ্যে না এই খাবারটা যেন অমৃত। আমরা তো প্রায় দিনই খাচ্ছি। তোমরা কে কে খাচ্ছ বন্ধুরা পান্তা ভাত? আর পান্তা ভাত কিন্তু এরকম আলু মাখা দিয়ে আর একটু চানাচুর দিয়ে বেশ ভালোই লাগে, তাই না? পুরো এসি। দারুণ লাগে খেতে, আর কিছু লাগে না। শরীরটাও ঠান্ডা, পেটটাও ঠান্ডা। আহা, আর এই জলটা বেশি ভালো লাগে বলো? এসির থেকে কোনো অংশ কম না। হ্যাঁ, আমি আবার একটু লঙ্কা না একটু মাখিয়ে নিলে ভালো লাগে না। আজকে একটু শুকনো লঙ্কা নিলাম, ঠিক আছে? যেহেতু কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা এখন খাওয়াই হয় না, ওই জন্য আজকে একটু নিলাম। বেশ ভালো লাগে পান্তার সঙ্গে মেখে খেতে। এর এই গন্ধটা যা ওঠে না, স্মেলটা যেন নাকে গিয়ে ধাক্কা মারছে। দারুণ লাগে। আর এখানে কিন্তু একদম সেই সুখ দুঃখের সাথী পেঁয়াজ, দারুণ দারুণ, অসাধারণ। আর এই যে এখানে চানাচুর কর্তা মশাই নিল, কিন্তু কোনো স্বাদ হয় না, তুলনা হয় না, স্বাদ হয় না। না, সারা বছরই বোধহয় পান্তা খেতে হবে, বুঝলে? এই বছরটা পুরোই বলছে যে এই বছর সারা বছরই এইরকমই গরমই থাকবে। বাপ সত্যি আর শীতও থাকবে না, বর্ষাও থাকবে না, শুধু এই গরম। দারুণ লাগছে বন্ধুরা। তো এবার থেকে আমাদের এই পান্তা চলবে। আহা, সত্যি এই পান্তা ভাতের কোনো তুলনা হয় না। আর এ যুগ যুগ ধরে চলে আসছে। আর ইদানিং করে আমাদের এই কলকাতার আশেপাশে অনেক হোটেলগুলোতে এই পান্তা ভাত বিক্রি হচ্ছে। বলছে গরম ভাত আর কেউ খেতে চাইছে না, বলছে পুরীর অথেন্টিক পোখাল ভাত বিক্রি হচ্ছে। আর একদম থালি, যেটাকে না ওই যে মাটির পাত্রে করে দিচ্ছে, তার মধ্যে থাকবে মাছ ভাজা, থাকবে আলু মাখা, থাকবে মানে সব রকম দিয়ে 60 টাকা, কোনো জায়গায় 40 টাকা প্লেট বিক্রি হচ্ছে পান্তা ভাত। চিন্তা করা যায়? এত সুন্দর লাগছে আর গরমকালে। আর এর কিন্তু চাহিদা আবার, হ্যাঁ, ওরে বাবা, ভালো, পেট মন দুটোই ঠান্ডা, দুর্দান্ত লাগছে। গরম ভাত আর আর মুখে রুচছে না।